হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের এমন ছোট ছোট কিছু ঘরোয়া টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যেটা তোমাদের নিত্য প্রয়োজনীয় দিনে খুবই কাজে আসবে। এই টিপসগুলো ব্যবহার করলে তোমাদের কাজ হয়ে যাবে আরো সহজ। কি সেই টিপস তা জানার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। সাবান ব্যবহার করার পর এইভাবে জলশুদ্ধ সাবান বক্সের ভেতরে রাখলে সাবানটা তাড়াতাড়ি গলে নষ্ট হয়ে যায়, কারণ বক্সের নিচে গর্ত থাকলেও অনেক সময় এর চারদিকে জলও থাকে, আর জল আর সাবান একসাথে থাকলে পরে সাবানটা তাড়াতাড়ি গলে যায়। সেই কারণে সাবানটা যাতে তাড়াতাড়ি না গলে তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদেরকে আমি দেখাবো। এই টিপসের জন্য লাগবে কটা গার্ডার। তো চলো কাজটা কিভাবে করছি তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। এরকম বক্সের গায়েতে আমি কটা গার্ডার আটকে দেবো। তো দেখো এখানে আমি 4টে গার্ডার আটকে দিয়েছি। এরপর যখন আমরা সাবান ব্যবহার করব, সাবানটাকে এর উপরে রাখলে আর কিন্তু সাবানটা কোনো রকম ভাবে গলবে না, কারণ সাবানের মধ্যে যে জলটা থাকবে সেটাই নিচে পড়বে, আর নিচে সাবান কেটসের মধ্যে সাবানটা লেগে কোনো রকম ভাবেই গলবে না। যদি তোমরা ভাবো যে বক্সটা বন্ধ করব কিভাবে, তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো বক্সটা বন্ধও হয়ে গেল। তোমরা চাইলে তোমরা ওই টিক্সটাকে ব্যবহার করে অনেক দিন পর্যন্ত সাবানটাকে ব্যবহার করতে পারো। এতে তোমাদের পয়সাও বাঁচবে, সাবান খরচাও কম হবে। তো দারুণ এই টিক্সটা। তো চলো এর পরের টিক্সটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, অনেক সময় আমরা বাজার থেকে প্যাকেট ভর্তি খাবার কিনে নিয়ে আসি, অর্ধেকটা ঢেলে নেওয়ার পর বাকি খাবারটা প্যাকেটেই পড়ে থাকে। তখন আমরা প্যাকেটটাকে কোনো রকম ভাবে এরকম করে মুড়ে রেখে দিই। এতে করে প্যাকেটের ভেতরে খাবারটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, কারণ এর ভেতরে হাওয়া ঢুকে যেতে পারে, আর এটা ভালোভাবে এয়ারটাইটও হয় না। আজ আমি প্যাকেটটাকে এমন সুন্দরভাবে মুড়ে দেখাবো, তাতে প্যাকেটটাও এয়ারটাইট থাকবে, ভেতরের খাবারটাও নষ্ট হবে না, আর এর জন্য কোনো রকম গার্ডারও লাগবে না। তো চলো কাজটা কিভাবে করছি তোমরা দেখে নাও। প্রথমে প্যাকেটটাকে আমি দুকোণ থেকে একটুখানি মুড়ে নেব। এবার প্যাকেটটাকে উল্টে দেব। এবার মাথার ওপর অংশ থেকে আমি প্যাকেটটাকে মুড়তে শুরু করব। যতদূর পর্যন্ত খাবারটা রয়েছে আমি ততদূর পর্যন্ত প্যাকেটটাকে মুড়ে নিয়েছি। এবার দেখো এই যে দু সাইডে এরকম ফোল্ড হয়ে আছে, এটাকে আমি খুলে এর ভেতরে আটকে দেব। এই দেখো প্যাকেটটা আমি এয়ারটাইট করে নিয়েছি, এর ভেতরে হাওয়া ঢুকবে না, আর খাবারটাও কোনো রকম ভাবে পড়বে না। তো দারুণ না এই আইডিয়াটা? তো চলো এবার এর পরের টিক্সটা দেখে নেওয়া যাক। অনেক সময় আমরা বাটির মধ্যে ছাঁকনি ব্যবহার করলে ছাঁকনিটা অসাবধানতার কারণে বাটির মধ্যে পড়ে যায়, তাতে পুনরায় খাবারটাকে আবার ছাঁকতে লাগে। তো এই সমস্যা সমাধানের জন্য একটা ছোট্ট টিক্স রয়েছে। তো চলো সেই টিক্সটাও তোমাদেরকে দেখাই। এই টিক্সটার জন্য লাগবে একটা চামচ। ছাঁকনির ওপরে যে ফাঁকা জায়গাটা রয়েছে এর ভেতরে চামচটাকে ঢুকিয়ে দিতে হবে। এবার দেখো ছাঁকনিটা কোনো রকম ভাবে পড়বে না, ঠিক বাটির মাঝখানেই থাকবে। আর এই টিকটা ব্যবহার করে তোমরাও খুব সহজে তোমাদের খাবারগুলো ছেঁকে নিতে পারবে। এতে খাবারও নষ্ট হবে না, আর আমাদের কাজও হয়ে যাবে খুব সহজ। তো দারুণ না এই টিকটা? তো চলো এর পরের টিক্সটা দেখে নেওয়া যাক। লেবু হাত দিয়ে চিপে রস বার করতে আমাদের হাতে খুবই ব্যথা লাগে। তো একটা লেবু হলে ঠিক আছে, কিন্তু অনেকগুলো যখন লেবু হয়ে যায় তখন হাত দিয়ে চিপতে খুবই কষ্ট হয়। এই লেবুর রস বার করার একটা সহজ ট্রিক রয়েছে, সেই ট্রিকটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এমনিতেই লেবুর রস বার করার জন্য বাজারে অনেক রকম যন্ত্র বেরিয়েছে, কিন্তু সেই জিনিসগুলো যদি তোমাদের ঘরেতে না থাকে তাহলে ঘরোয়া জিনিস দিয়েও তোমরা এই লেবুর রসটা বার করে নিতে পারবে। এর জন্য লাগবে এরকম একটা চিমটে। এই চিমটে দিয়ে খুব সহজে আমি লেবুর রসটাকে বার করে নিতে পারবো। তো চলো কাজটা কিভাবে করছি তোমরা দেখে নাও। তো এই চিমটেটাকে আমি প্রথমে উল্টে নেব। এইভাবে এইভাবে রেখে এই গ্যাপটার মধ্যে লেবুটাকে উল্টো করে রেখে দেব। এবার চিমটেটাকে টিপলেই লেবুর রসটা নিচে পড়বে। তো আমি কাজটা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি লেবুর রসটা বার করে নিয়েছি। এবার লেবুটা খুলে তোমাদেরকে দেখাই। এই দেখো পুরো রসটা সুন্দরভাবে বেরিয়ে গেছে, একটুকু আর রস নেই ভেতরে। তো দারুণ এই ট্রিকটা। বন্ধুরা, আজকের ঘরোয়া টিপসগুলোর মধ্যে কোন টিপসটা তোমাদের জানা ছিল সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।